বৌদি, এ নাও তোমার খাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার গিয়ে তুমি বসে পড়ো। হ্যাঁ বৌদি, চলো তোমাকে ভেতরে খাটে বসিয়ে দেই। কিরে রতন, সবকিছুর আয়োজন কি হলো? হ্যাঁ দাদা, আর আমি এখানকারটা সামলে নিচ্ছি, তুমি গিয়ে ভেতরটা সামলে। ছোট রে, তোকে কিন্তু খুব বাড়ি বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, সাজানোটা কিন্তু বেশ হয়েছে। দিদি ভাই, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কাম্মা কাম্মা, আমারটা বলো না, আমাকে কেমন লাগছে দেখতে? ওরে আমার মিনি সোনা, তোমাকে তো সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। এই অনেক হয়েছে, এবার তোরা সবাই মিলে যা নিচে গিয়ে খেলা কর। এখন লোকজন সব আসবে, ঘরটা একটু ফাঁকা করতে হবে না? যা যা যা, নিচে গিয়ে খেলা কর। আচ্ছা মা, আমরা তাহলে সবাই মিলে নিচে গিয়ে খেলা করবো, খাবো, সব করবো, ঠিক আছে? টাটা কাম্মি। টাটা সোনা মা, দুষ্টুমি করো না কিন্তু। ও বরুণদা, একটু বৌদিরা আমার ভালো করে একটু ছবি তুলে দাও না গো। তোমার ক্যামেরাটা এনেছো তো? এই যে, এই দেখ ক্যামেরা, তোর বরুণদা আমাকে দিয়ে গেছে, নে আমি ছবি তুলে দিচ্ছি তোদের। মালা, একটু ওদিকে মুখটা করো, ওই যে এই যে বাদিকে বাদিকে বাদিকে, হ্যাঁ, স্মাইল। ও মা, মালা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এ না, বসো বসো দিদি ভাই, বসো। এসো এসো অপর্ণা, এসো এসো এসো। এই যে ছোট বৌমা, দেখো কে এসছে। পিপি পিপি, ও মা, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। ও মা, তুই চলে এসেছিস বলছি। আয় আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। বৌদি, তুমি চলে এসেছো। দাদা কোথায় দাদা? ও মা, এই দেখো মেয়েটাকে। এই, তুই পিপির কোলে উঠে বসে পড়লি? দেখ, পিপি এখন সাজুগুজু করে কি সুন্দর করে বসে আছে, আর তুই বসে পড়লি এখন পিপির কোলে। ওই যে বান্টি, ও মা, কি মিষ্টি লাগছে তোকে। আয় আয়, আমার কোলে আয়। ও বৌদি, বলো না কেমন আছো তোমরা? আমার খুব মন খারাপ লাগছিল, খালি অপেক্ষা করে যাচ্ছিলাম কখন আসবে তোমরা। এই যে চলে আসলাম, আবার আসবো, যতবার বলবি ততবার আসবো। ও বৌদি, দাদা কোথায় বলো না? দাদাকে দেখতে খুব ইচ্ছে করছে, দাদাকে ডাকো না তাড়াতাড়ি করে। এই যে তোমার দাদাকে নিয়ে চলে আসলাম। বাপ রে বাপ, দাদাকে দেখার জন্য একেবারে মনটা যেন তোমার কেমন করছে নাকি? কেমন আছিস তুই দাদা? খুব মনে পড়ছিল রে তোর কথা। আরে আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? তাহলেই হবে। আমি জানি আমাদের রতন তোকে কখনো অসুখী রাখবে না, তাই না রে? কি অপর্ণা, এত দেরি হলো কেন তোমাদের আসতে? না না মাসিমা, আসলে বাচ্চাদেরকে তৈরি করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে সেই আত্মীয় স্বজন সবাইকে মিলিয়ে সবাইকে নিয়ে আসাটা একটু তো বুঝতেই পারছেন, আমি আর ওর দাদা মিলেই সবটা করছি। চলো, এখন ফাঁকা আছে, সবাই মিলে, রাতও অনেক হয়েছে, খেয়ে নেবে চলো, তারপরে বসে জমি আড্ডা হবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। হ্যাঁ অপর্ণা, চলো চলো, আমরা সবাই গিয়ে বসে খেয়ে নিই, আবার তো ফিরতে হবে, তাই না? চলো। হ্যাঁ চলো চলো, ঠিকই বলেছো। আরে বুলটি বান্টি, আয় আয় আয়, চল গিয়ে খাবি, চল। দাদা, বলছিলাম যে খাওয়ার আগে সবাই মিলে একটা ফ্যামিলি ফটোশুট করলে কেমন হয়? ঠিক আছে, তাহলে হোক ফটোশুট, কি আছে তাতে। সবাই একটু ক্যামেরার দিকে তাকান ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এই তোমরা কিন্তু খুব ভালো করে খাবে। ফুল দিদি ভাই, তুমি একটু আলু ভাজা খাবে? হ্যাঁ, আলু ভাজাটা না খুব টেস্টি হয়েছে, আমি আরেকটু নেব। বড় বৌমা, বুলটির জন্য একটু আলু ভাজা নিয়ে এসো, আর সবার জন্য একটু লুচিও নিয়ে এসো। নাও মা নাও, তোমার আলু ভাজা চলে এসছে। মাসিমা, ঘুগনিটা তো সেই স্বাদ ছিল, আর একটু ঘুগনি দেবো অপর্ণা? না না মাসিমা, আর নেবো না, এই খেয়ে মনে হচ্ছে পেট ভরে গেল। কি যে বলো না অপর্ণা। ও বড় বৌমা, যাও পরের পদগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, আনছি।
মাসিমা, মাংসটা কিন্তু সেরা হয়েছে। তাহলে অজিত আরেকটু নাও না, আরেকটু নেবে মাংস? আরে না না মাসিমা, আর খেতে পাচ্ছি না, পেটটা একদম যেন ভরে গেছে। অনেকটা পথ, এখন তো অনেকটা যেতেও হবে, আর পাচ্ছি না। তাই বললে হবে? এখনো তো চাটনি আর মিষ্টিটা বাদ আছে, ওটা তো খেতেই হবে। বাপরে, আজকে যা পেট ভরে খেয়ে নিলাম, আমি তো আর হাঁটতেই পারবো না মনে হচ্ছে। যা বলেছো একেবারে, আমি আর হাঁটতে পারবো বলে মনে হচ্ছে না। তবে কাকিমা, রান্নাটা কিন্তু সেই হয়েছিল, খুব সুন্দর, খুব স্বাদ হয়েছিল। তাও তো খেলে না, আর একটু কিছু নিতে পারতে। খেতাম কাকিমা, কিন্তু আর পেটে জায়গাই ছিল না। আবার তো আসবো বলো, তখন না হয় সবার হাতে রান্না খাবো তোমাদের, ঠিক আছে? মালা, মালা। হ্যাঁ বৌদি ভাই, আসো আসো। হলো, ভালো করে খেয়েছো? হ্যাঁ, খুব ভালো করে খাওয়া দাওয়া করেছি। পেটটা একদম এত ভরে গেছে যে এখন মনে হচ্ছে হাঁটতেই পারছি না। কি যে বলো না বৌদি ভাই, তুমিও পারো। আমরা এখন আসি, ভালো করে থাকিস কিন্তু, খুব ভালো করে থাকিস, আর সবাইকে ভালোভাবে রাখবি, বুঝলি? মাসিমা, তাহলে এবার আসি। খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। আমাদের দিক দিয়ে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দেবেন আমাদেরকে দয়া করে। আর আমার বোনটাকে একটু দেখে রাখবেন, জানি দেখে রাখবেন, কিন্তু তাও আর কি, দাদার মন তো একটাই, বোন আমার। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম তোমার বোনকে রানীর মতন করে রাখবো, কেমন? জামাই, আমার বোনের মতন ননদটাকে আগলে রাখবে কিন্তু, খুব ভালো করে রাখবে ওকে। আমি যাতে কোনো ঝগড়াঝাটি কিছু না শুনতে পাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আসি। হ্যাঁ বৌদি ভাই, তোমরা চিন্তা করো না, সবাই ভালোভাবে থাকবে। আর তোমরাও কিন্তু খুব সাবধানে যেও, আর কোনো রকমের অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জামাই, আসলাম তাহলে, কেমন? হ্যাঁ দাদা, সাবধানে যেও, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে বাড়ি পৌঁছে, কেমন?